তোমার মামা যে আমটা আনছে না, এটা চামড়াটা এত মোটা, বাট এই আমগুলি পাকলে খুবই মজা হয়, খুবই মজা, বুঝছো? আল্লাহ জানো আমার কাছে কেমন আম হয়। সমস্যাটা এত মজা, আপনাদের রাখতে অফিসে যাওয়ার আগে ভালো লাগছে আমার অনেক, তো বলছি আরিয়ানকে নিয়ে গেছিল সমোসা, তারপরে সিঙ্গারা, তারপরে পুরি, এগুলো আনহেলদি খাবার, খাওয়া ঠিক না, কিন্তু আমার খাইতে খুব ভালো লাগে, কারণ আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি। আবার বাজার করে দিয়ে গেছে তেল, আচারের জন্য সরিষার তেল, এখানে সিল্কা, তারপরে এই যে পাঁচফোড়ন, আর এই যে আমি কি করছি এখানে সব আম চুলে একদম সুন্দর করে রেডি করে রাখছি। এখানে বেশি করে রসুন দিব, কারণ আপনাদের রাকিব ভাই রসুন খুব অনেক পছন্দ করে, তো অনেক রসুন করতে আমি 1 ঘন্টা ধরে খেলে এগুলি করতেছি বসে বসে। আর আমি পড়তেছি না, আর আমি পড়াশোনা করতেছি। আজকে আমি ডিসপ্লে দিই নাই, আমি তারপরে একটু কফি খাবো। দুধ দেনা তুমি বাবা আছে আচ্ছা ঘরে রাখছি দুধ আর ডিম। এখানে হলো কাঁচা মরিচ আর বোম্বাই মরিচ দিয়ে গেছে। সো এই হলো আমাদের অবস্থা। আমি আমার একদম লাল লাল হয়ে গেছে, এরকম পাঁচফোড়নের পাকা কিন্তু খুব ভালো লাগে না। আর এর পছন্দের খাবার করে ফেললাম এখানে। আমরা কি করছি জানো, গ্রেট করে দিচ্ছি আজকে ডালের মধ্যে, ওরকম দিলে খাওয়া হয় না, গ্রেট করেছেন ডালের সঙ্গে মিশে গেছে। এখন এখানে মিঠাটা দিয়ে দিব। আমার এত গরম লাগতেছে তুমি জানো না, সিরিয়াস গরম লাগতেছে রাকিব, গরমে ভালো লাগতেছে না আমার। আমাদের গাছের আম পাড়বো যাওয়ার পর আম হয়েছে নাকি এবার গাছ আমাদের কাছে আম হইলে কি না গেলে হয় না, আমার যেতে ইচ্ছা করে না। মুন্না আমার যে অপমান করছে, এই অপমানের পর আমার যেতে ইচ্ছা করে না। মুন্না কি অপমান করছে তোমাদের? মাথায় কি সমস্যা আছে তোমার? তুই কি পাগল, মাথায় তোমার প্রবলেম আছে? ও আমার কাছে তুই যাইস না। সঙ্গে প্যাকটা অ্যাড করে দেবো আমি, তো ভালো করে ভাজবো এটাকে। এই ভর্তাটা কে কে পছন্দ করেন, এই চিংড়ি মাছের ভর্তাটা বা কিভাবে করেন? আমি এই ইজি প্রসেসে ভর্তাটা করি। আমার কাছে ভাই এত মজা লাগে, মানে যে ও শুকে ভুগে মুখের মধ্যে রুচি নাই, সুখ না খাইতে চায় না, তারা যদি দেন এই ভর্তাটা সে পরান ভরে খাবে। একটুখানি মরিচের গুঁড়া দেবো, অল্প একটু, মানে কালারটা আসার জন্য। আর একটুখানি হলুদ দিব আমি এখানে, অল্প একটু হলুদ দিব। এটা চামচটা খুঁজে পাচ্ছি না। ওই আমার মশলার ডিব্বাটা পর চিনতে করে রাখি, এগুলো সব ফালাই দিতে হবে। ক্ষুধা লাগছে, খেতে বসলাম। চিংড়ি মাছের ভর্তাটা অসাধারণ হয়েছে, খুবই মজা। আমি আজকে ধনেপাতা ট্রাই করছি আর একটা কাঁচা রসুন দিচ্ছি, মানে ভর্তাটা অসাধারণ হয়েছে। কেমন বলো, তুমি বলো, তুমি টেস্টটা বলো। অসাধারণ হয়েছে। ওই চিংড়ি মাছ ফ্রাই না খাচ্ছে, এটা ভর্তা খাওয়া মজা না? খুবই মজা হয়েছে। ধনেপাতা আর পুদিনা পাতার যে ফ্লেভারটা খুবই মজা, বলে মানে ভাষা বুঝাতে পারবো। হ্যাঁ ঠিকই বলছো, আমার কাছে খুবই ভালো লাগছে এটা। হাতে একটা রসুন নিলাম। রসুন দেওয়া আছে। আমার কাছে বেগুন পাতাটা খুব ভালো লাগে। বাকুর গাড়িটা অনেক মজা, আপনারা ভাই নিয়ে আসছে মিষ্টি। এটা আমাদের এখানে হয় একদম গরম, দেখে বাকিটা আমি অলরেডি একটা খাই ফেলছি আগে। আর মিষ্টি নিয়েছে, মিষ্টিটা খুব মজা। এর ভিতরে কি মিষ্টির ভিতরে? খিরসার বাদাম। তোমার আগের মিষ্টিটা বন্ধ করে দিয়েছে, চলে না কেন? মার্কেট পাইনি মনে হয়। খুব আমার তো মজা খাইছে। তুমি খাইছো, সবাই খায় না। খুবই মজা।
আপনাদের রাকিব বাইরে দিলাম গ্রেড করার জন্য, কারণ আমার কাছে মনে হয়েছে আমরা যেটা ফার্স্ট টাইম আচার বানাচ্ছি, সো এইভাবে আচারটা করলে আমাদের জন্য বেস্ট হয়। কারণ আমাদের আচার বানানো শিখতে হবে, আমরা ওরকম ভাবে আচারটা বানাতে পারি না এখনো, আমারই যেটাকে বলে না, রাইট? কিন্তু আমি তো জানি সবাই আলাম আলাম দেয়, তুমি যেটা করতেছো আমি এটা করতেছি না, এটা কিন্তু ইজি প্রসেসে কাঁচা বানাই দিচ্ছি আমি, বুঝছো? শিখতে পারছি এটা ইউটিউব ইউটিউব থেকে শিখছি, অনেকের কাছ থেকে শিখছি, সাজেশন নিচ্ছি, এটা বেস্ট হয় একদম আমাদের জন্য, এটা আমাদের জন্য একদম বেস্ট। পাঁচফোড়ন, শুকনো মরিচ বেজে নিলাম আচারের জন্য, এটা মোটামুটি কমপ্লিট। আমি সবার আচার বানানো দেখছি, বাট আমি আচার বানাবো আমার নিজের মতো করে, কারণ আমি কাউকে নকল করি না, আমি নিজের জিনিসটা নিজে মেক করি। ও ক্রিয়েটিভ। হ্যাঁ, ক্রিয়েটিভ। আমি নিজেরটা নিজের মতো করে করবো, আমি কারোর মতো করবো না এটা। একটু স্পেশালি সরিষা নিয়ে নিব। সরিষা। হ্যাঁ, কি সুন্দর লাগতেছে না? কারণ আমার কাছে সরিষাটা খুব ভালো লাগে আচারের মধ্যে। এটা বেশি ভাজবো না, আমি হালকা ভাজবো, এটা কাঁচা কাঁচা ফ্লেভার থাকবে সরিষার। ওকে, এত গরম, একটু ঠান্ডা হোক না। আমি একটু সিল্কা মেখে দিলাম আমটার মধ্যে হাত দিয়ে সুন্দর করে, যেহেতু আমার অনেকগুলো আম, আমি সিল্কাটা একটু বেশি দিব। আমার আমটা নষ্ট না হয়, যদি আমি রোদ না লাগাইতে পারি ফ্রিজে রাখি, এই জন্য। আমি মেকেটার মধ্যে রেখে দিব, সব পানি সুন্দর করে পড়ে যাবে। দেখি কেমন হয়, ফার্স্ট টাইম আমার আচার। পানিটা পড়ার পর আমি যে মাখবো জিনিসটাকে মশলা দিয়ে। এর মধ্যে আমি আরেকটা কাজ করব, বেশি করে রসুন, কাঁচামরিচ আমি আনাইছি আবার 3টা বোম্বাই মরিচ, এটা একদম কুচি কুচি করব। সবাই তো আস্তে আস্তে দেয়, আমি কিছু রসুন আস্ত দিব, আর বাকিগুলো সব কুচি কুচি দিব, যেন মিক্সড হয়ে যায় এটার মধ্যে। জাস্ট আমি এটাকে দিয়ে দিব সুন্দর করে, পানিগুলো পড়ুক, ঝরুক এটা সুন্দর করে। আমি কাঁচামরিচ, এটা হলো বোম্বাই মরিচ 3টা নিছি এই সাইজের, আর এখানে নিয়েছি বেশি করে কাঁচামরিচ, কারণ আমি এটা সুন্দর করে মিক্স করে দিব, আমি আস্তে আস্তে দিব না, তাইলে আমগুলো সবাই খেয়ে ফেলে আর ওগুলি খাওয়া হয় না। একদম কুচি কুচি করে ফেলবো আমি এগুলোকে সুন্দর করে মিক্স করার জন্য। একটু পাকা মরিচ আনলে ভালো হইতো, পাকা মরিচ পাও নাই? তারপরে এটার সঙ্গে আমি মিশিয়ে নিব আমের সঙ্গে আর কি, বেশি করে রসুন, কাঁচামরিচ, কারণ দেখা যায় কি আচার বানানোর পর সবাই আমগুলি খেয়ে ফেলে, রসুনগুলি পড়ে থাকে বা কাঁচামরিচগুলি পড়ে থাকে। সামহাও কোনো একটা কারণে আমার ভয়েস মিসিং হয়ে গিয়েছে, এই জন্য আমি ভয়েস দিচ্ছি। একটা ব্লগ বানাতে গেলে কী যে পরিশ্রম করতে হয় এটা বলার বাইরে। তো আমি সব মশলা একবারে নিয়ে নিলাম, বাটির মধ্যে আগে মিক্স করলাম, না হলে ঝুড়িতে দিলে এটা পড়ে যেত। তো বাটিতে মিক্স করার পর আমি ঝুড়িতে দিয়ে দিচ্ছি। এখানে পাঁচফোড়ন, তারপর সরিষা, সব কিছু আমি দিয়ে নিলাম এখানে। তারপর এটা আমি ঝরা দিয়ে রাখবো এখানে, যাতে এটা এক্সট্রা যে পানিটা থাকে সেটা চলে যাবে। যেহেতু আমটা আমি ভাজবো না, আর ডাইরেক্ট বয়মে দিয়ে দিব আমি, তারপর তেলটা গরম করে দিয়ে দিব, সেই কারণে এটার মধ্যে পানি থাকা যাবে না।
আর এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, মানে চটপটি টাইপের একটা ফ্লেভার, চটপটি মশলা যেরকম হয় ওইরকম আর কি। আর এত টেস্টি হয়েছে আচারটা বানানোর পর, যে কী মজা হয়েছে। আজকে দুপুরে খেয়েছি, আমি বয়স দিচ্ছি পরের দিন। আর এখানে 1 লিটার তেল নেওয়া হয়েছে। তো আমি যেখানে চা বানাই, যে পাত্রের মধ্যে, ওটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার জন্য, তাহলে ঢালতে সুবিধা হবে আর কি, এই জন্য গরমের জন্য দিয়েছি এখানে। বাট এটা পরে দেখলাম যে ঢালা যাবে না। আমি আচারগুলি সুন্দর করে বয়মে ঢুকিয়ে নিচ্ছি। এটা মোটামুটি একটু শুকানো আর কি। যদি আপনারা একটু সকাল দিকে করে রেখে দেন তাহলে আরও ভালো হবে। আমার যেহেতু সময়ের অভাব ছিল, সেজন্য আমি সঙ্গে সঙ্গে করে ফেলেছি। আর এই রেসিপিটা কিন্তু, বা এই আমের আচারটা কিন্তু আমি ইউটিউব থেকে দেখা। এই তেলের ফ্লেভারটা যে এত সুন্দর বের হচ্ছিল, এখানে সব পাঁচফোড়নের মশলা, আম, রসুন, কাঁচামরিচ, বোম্বাই মরিচ, তারপরে তেল দেওয়ার পর ফ্রাই একটা গ্রাম যে বের হচ্ছিল, পুরা বাসা আমার আচারে মোমো করছিল। যাই হোক, আমি ব্লগ বানাতে গেলে অনেক সময় অনেক ধরনের প্রবলেম হয়। সেটা হলো অনেক সময় দেখা যায় ভয়েস আসে না, বা আমাদের মাইক্রোফোনের চার্জ থাকে না, মানে এত কিছু খেয়াল করতে পারি না। এটা অনেক কষ্ট। আপনারা সবাই জানেন যে যারা ব্লগিং করে, আমরা যারা ডেলি ব্লগ নিই, সারাদিনের ব্লগটা নিই, আমাদের আসলে অনেক বেশি কষ্ট হয়। সংসার, বাচ্চা, এভরিথিং সব কিছু হলো মানে কি বলে, সামলানোর পর আমাদের এই কাজগুলি করতে হয়, এডিট করতে হয়। তো আমাদের প্রতিদিনের একটা অংশ এখানেই চলে যায়। তো আমি ভেবেছিলাম প্রথম যে একটা বয়মের মধ্যে হয়ে যাবে, তারপর দেখি যে না, আমার 2টা বয়ম প্রয়োজন, কারণ তেল দেওয়ার পর জিনিসগুলো উপরের দিকে উঠে এসেছে এই জন্য। তো আমি আগে অর্ধেক দিয়ে নিলাম, দেওয়ার পর আচারটা তেলটা দিলাম যেন এটার মধ্যে ভরে যায়, তারপর আবার দিলে সুবিধা হবে। কারণ প্রথম একটু বোকামি করে ফেলেছি আমি, হাফ আম দিয়ে যে তেলটা দেওয়া হয়, তারপর আবার বাকি আমটা দিলে সুন্দর করে মিক্সড হয়ে যায়। না হলে অনেক কষ্ট করে মিক্স করতে হয়, কারণ নিচের দিকে তাহলে তেলটা যায় না। আর এত সুন্দর একটা আওয়াজ বের হচ্ছিল, অনেক সুন্দর একটা আওয়াজ বের হচ্ছিল, যেটা একদম লাস্টের দিকে আমি আবার, ওইটা ঠিক ছিল, আপনারা শুনতে পাবেন। তো এরকম করে তেল দিয়ে দিচ্ছি। আর এত হার্ড, আর আমি জীবনে প্রথম আচার বানিয়েছি, আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। সবসময় দেখতাম যে আম্মু বানাতো আচার, বয়ম ভরে ভরে, কড়াই ভরে ভরে, তারা অনেক বেশি পরিশ্রম করতো। আমগুলি কেটে রাখতো, শুকাতো, তারপরে এটাকে তেলের মধ্যে ভাজতো, তারপরে বয়মে ঢুকাতো, ঠান্ডা করতো, তারপরে আবার ছাদে রোদ লাগাতো। তো সব কিছু অনেক ইজি হয়ে গিয়েছে এখন। যেরকম এই যে প্রসেসিংয়ে আমি আচার দিয়েছি, আমি প্রথম মনে করেছিলাম নষ্ট হয় কি না। তো হাজব্যান্ড ওয়াইফ, আসলে আমরা ইউটিউব থেকে দেখেছি এই রেসিপিটা মনে হয় আচারের একদম ফেমাস বা ভাইরাল একটা রেসিপি আচারের। তো আমরা এটা দেখি আসলে ট্রাই করার চেষ্টা করলাম। আসলে আমরা যেটা করেছি ভালোই করেছি, নষ্ট হয় না, আর খুবই মজা হয়েছে। প্রথম সব কিছু করতে গেলেই না একটু ভয় লাগে। আর এত গরম, প্রচুর গরম ছিল, প্রচুর গরম। আর এই তো মানে আমি মনে হয় 8টার দিকে বসেছি আচার বানানোর প্রিপারেশান নিয়ে, আমার শেষ হয়েছে প্রায় মেবি 10:30 পর্যন্ত মানে বানিয়েছি আচার। আর আজকে দুপুরে আমি খেয়েছি। আর সবাই কিন্তু যারা আমাদের মতো নতুন আছো বা আছেন, আচার কখনো বানান না, আপনারা কিন্তু এভাবে আচার বানাতে পারেন। সিরিয়াসলি এত মজা হয়েছে আচারটা, অনেক মজা হয়েছে আচারটা। আর এটা ফ্লেভারটা এত সুন্দর হয়েছে, একদম ফ্রেশ। যেরকম আম্মুরা আচার বানাতো, যেরকম মানে একদম গাদা গাদা হয়েছে, তো যেটাকে বলে মানে ল্যাটলা টাইপের, এরকম না। আমগুলি একদম ঝরঝরা, তারপর রসুনের সুন্দর একটা ফ্লেভার, সরিষার তেলের একটা সুন্দর ফ্লেভার, মানে একটা ফ্রেশ থাকে না, ফ্রেশ ছিল আর কি। যাই হোক, আমি সাকসেস আচারটা বানিয়ে। তো নেক্সট টাইম আবার বানাবো, দেখি কি হয়। আর বেশি কষ্ট লাগছে এটা, যে আমি ন্যাচারাল যে আওয়াজটা দিতে চেয়েছিলাম বা সাউন্ডটা দিতে চেয়েছিলাম, এটা ফাইনালি হয় নাই। আমার খুব কষ্ট লাগছে, এই জন্য আমার ভয়েস দিতে হচ্ছে এখানে। আর এই তো, আমি যেহেতু আমার ছাদের প্রবলেম, আমি রোদ দিতে পারি না। আপনারা চাইলে এটা ফ্রিজেও রাখতে পারেন। মানে আমি যতটুকু দেখেছি ইউটিউবে, আমি ইউটিউবের রেসিপিটা দেখে আসলে আমি করেছি, মানে সেম তো ওনাদের মতো করি না, আমি আমার মতো করে করেছি। আর তেলটা ঢোকার জন্য এখানে আমি যে খুরসুন, যেটাকে বলে খুরসুনের ডান্ডি দিয়ে করেছি আর কি। আর এই তো আমার ফাইনাল এটা ছিল। সাউন্ডের জন্য ব্লগিং করা